হাইকোর্টের নির্দেশে আবু সিদ্দিককেও দুবার পোস্টমর্টম করলো, কিন্তু ধারায় খুন করছে, পুলিশ খুন করছে, কিন্তু হ্যাঁ, দারুণ প্রশ্ন এটা। দেখুন, মমতা ব্যানার্জি বলেছিল সিট গঠন করে 15 দিনের মধ্যে না 14 দিনের মধ্যে বিচার পেয়ে যাবে। দুর্ভাগ্যের বিষয় এখন হয়তো 14 দিন হয়নি, সেই জন্য বিচার পায়নি। কিন্তু এই ক্ষেত্রে আমি আপনাদের বলছি, আমরা আইনি লড়াই আছি। আবু সিদ্দিকের ক্ষেত্রেও কথা বলি, আমরা হাইকোর্টে সরাসরি গিয়েছি পুলিশ ওভার অ্যাকশনে, এবং হাইকোর্টের যিনি স্বনামধন্য বিচারপতি আছেন তিনি, যদিও তাকে চেঞ্জ করা হয়েছে, তার জায়গায় নতুন একজন এসেছেন। যেই এসে না কেন তার সবার কাছ থেকে আমরা নিরপেক্ষতা চাই। এই কেসটা চলছে, আবার আনিস খানের কেসটাও চলছে। আনিস খানের যাতে দ্রুত বিচার পাই, শিকারি মোড়া থেকে শুরু করে বিদ্যুৎ মণ্ডল থেকে শুরু করে যারাই এই অন্যায়ের শিকার হয়েছেন তারা প্রত্যেকে যাতে বিচার পায়, সেই লড়াই আমরা আছি। পোস্টমর্টম যে প্রথম যে পোস্টমর্টম রিপোর্ট ছিল সেখানে সরাসরি উল্লেখ আছে তার সারা শরীরে নাকি আঘাত লেগেছে, যদিও দ্বিতীয় পোস্টমর্টম হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এইরকম পুলিশকে দিয়ে ধমকে চমকে তৃণমূল কংগ্রেস আইএসএফের সাথে পেরে উঠতে পারছে না। কখনো গুন্ডামস্তানকে দিয়ে ওই পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করে হুমকি দিয়ে পার্টি ছাড়ানোর চেষ্টা করছে। সুমোটো কি অ্যাকশন নিচ্ছে সেটা আমাদের দেখার বিষয় আছে। কলকাতা পুলিশের আন্ডারে এখন ভাঙড় এসেছে, আমরা চাইবো ভাঙড় থানা, ভাঙড় ডিভিশন, কলকাতা পুলিশ নিরপেক্ষতার সাথে কাজ করুক। এই ধরনের খবর প্রচার হয়েছে, পুলিশ সুমোটো কী করছে সেটা আমরা দেখছি, আমরা আমাদের মতো আইনত ব্যবস্থা নিচ্ছি। কিন্তু একটা কথা বলে রাখছি, যারা ভাবছেন শওকত মোল্লার আশীর্বাদ নিয়ে এই ধরনের মানুষের উপর অত্যাচার করব, তাদের সময় ঘনিয়ে এসেছে। আইনের মাধ্যমে একটাকেও ছাড় পাবে না যাও ব্যবস্থাগুলো। কি বলবেন? কখনো দেখছি পুলিশ পিটিয়ে খুন করছে আইএসএফ কর্মীকে, কখনো বা দেখছি তৃণমূলের নেতারা। এটাই কি তাহলে বিরোধীদেরকে মেরে ফেলার পরিকল্পনা, বা আইএসএফদেরকে মেরে ফেলার পরিকল্পনা এমনই কি ভাবছেন? কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস আইএসএফের সাথে পেরে উঠতে পারছে না। কখনো গুন্ডামস্তানকে দিয়ে ওই পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করে হুমকি দিয়ে পার্টি ছাড়ানোর চেষ্টা করছে। সেটা না পারলে তখন আবার পুলিশের একটা অংশকে কাজে লাগাচ্ছে, যেটা ঢোলাহাটে দেখেছেন। পুলিশের সব পুলিশকে আমি দোষী করব না, ওখানে পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছিল, তাকে পিটিয়ে মেরেছে, এই অভিযোগও আছে। তাদের মারের জন্যই মারা গিয়েছে, এই অভিযোগও আছে। কারণ পোস্টমর্টম যে প্রথম যে পোস্টমর্টম রিপোর্ট ছিল সেখানে সরাসরি উল্লেখ আছে তার সারা শরীরে নাকি আঘাত লেগেছে, যদিও দ্বিতীয় পোস্টমর্টম হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এইরকম পুলিশকে দিয়ে ধমকে চমকে আইএসএফের উত্থানকে কেউ আটকাতে পারবে না। সাময়িকের জন্য অত ডিস্টারবেন্স তৈরি করছে, কিন্তু সুদূর প্রসার হিসাবে আরও আমরা আইএসএফ শক্তিশালী হচ্ছে। এই যে গোপন ছিল তৃণমূলের কিছু কাজ, যে দেখছি বারংবার যে আইএসএফের কিছু কর্মী নেতারা তারা নাকি তৃণমূলে জয়েন করছে, এরকম কি পরিকল্পনা ছিল তাকে তৃণমূলে জয়েন করানোর জন্য কি এইভাবে মারধর করা হচ্ছে বলে আপনার অনুভব কি হচ্ছে? বিভিন্নভাবে ধমকাচ্ছে চমকাচ্ছে চেষ্টা করছে, যতটা ভয় দেখিয়ে ভীতি দেখিয়ে মিথ্যা কেস দিয়ে বা মিথ্যা কেসের ভয় দেখিয়ে জয়েন করানোর, যেটাও দেখছে না কয়েকজন আমাদের জয়েন্টও করেছে। খোঁজ নিলে দেখুন না, মিথ্যা কেসের ভয় দেখিয়ে জেলে দেবো, জরিমানা দেবে, হ্যান ত্যান করার পরে তারা আজকে অ্যারেস্ট করিয়েছে তাদেরকে, তাদেরকে জয়েনিং করিয়েছে। এরকম বাকিগুলোকে চেষ্টা করেছে, কিন্তু সেটা সুদূর প্রসারী হতে পারবে না। কি আপনার আইনি পদক্ষেপ নিচ্ছেন? এই বারংবার পুলিশের দেখছি, দেখুন, পুলিশ ইন অ্যাকশন, পুলিশ ওভার অ্যাকশন নিয়ে আমরা মামলা করছি। ঢোলাহাটে নিয়ে আমরা আপনারা দেখেছেন নিশ্চিতভাবে পরিবারকে সাথে নিয়ে, পরিবারকে দিয়ে আমরা মামলা করেছি, আমরা মামলা লড়ছি। এবং ভাঙড় সহ সারা রাজ্যের যেখানে যেখানে পুলিশের ওভার অ্যাকশন বা ইন অ্যাকশন হচ্ছে সেগুলো নিয়ে মামলা করার প্রস্তুতি। কোনো জায়গায় মামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখবেন থানা পঞ্চায়েত ভোটে যারা যেই পুলিশগুলো আমাদের সাথে অসভ্যতা করেছে, আইন বহির্ভূত কাজ করে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে কোর্টে এসে জবাবদিহি করতে হচ্ছে। তো আগামী দিনে যারা অন্যায় কাজ করবে, যে পুলিশ, তাদের বিরুদ্ধে মামলা যেমন করব, যে পুলিশ নাই থাকবে তার বিরুদ্ধে কেউ লাগলে সেই পুলিশের পক্ষ নিয়ে আমরা আন্দোলন করব। এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি বারংবার দেখছি মুসলমান সংখ্যালঘু এলাকাতে বারংবার দেখছি পুলিশ পিটিয়ে খুন করছে, বা আইএসএফ কর্মীদেরকে দেখুন বলছি, শুরু থেকেই বলি, যদি আমি সেই ভারতবর্ষের ইতিহাস, স্বাধীন ভারতের ইতিহাস দেখলে দেখা যাবে সংখ্যালঘুরা বেশি সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় অত্যাচারিত হয়েছে, তার সাথে সাথে যারা পিছিয়ে বর্গে আছে তারা অত্যাচারিত হচ্ছে। আমি এখানে স্পেসিফিক বলবো না যে শুধুমাত্র মুসলমানদের সাথে হচ্ছে এই অন্যায়, নন মুসলিম ভাইয়েরও যারা পিছিয়ে বর্গে তাদের সাথে হচ্ছে। গত বছরে আপনারা জানেন শিকারি মুরা নামে এক আদিবাসী সমাজের ছেলে, তাকেও পিটিয়ে হত্যা করা হয়েছিল পুলিশ কাস্টাডিতে। গত বছরে কলকাতা পুলিশের আন্ডারে কটা হয়েছে বলতে পারবো না, আমার মনে আছে একসাথে এক সপ্তাহে 5 থেকে 6টা ঘটনা ঘটেছিল, যেটা 4টে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে হয়েছিল, একটা কলকাতা পুলিশের আন্ডারে। ওই পুলিশের অতি সক্রিয়তা পিটিয়ে মেরেছে, এই ধরনের অভিযোগ ছিল। এই রাজ্যের পুলিশ মন্ত্রী তার জন্য কি বারংবার এই আইএসএফ কর্মী থেকে শুরু করে আইএসএফ, দেখুন, এই রাজ্যের পুলিশ মন্ত্রী শুধু নয়, যে কটা মন্ত্রী আছে তাদের সংখ্যাগরিষ্ঠতায় ব্যর্থ হয়েছে, তারা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। শুধুমাত্র ওই বিজেপির ভয় দেখানো হচ্ছে, লম্বা চওড়া ভাষণ দিচ্ছে,
আর কিছু আপনার কিছু প্রকল্পের নামে ভোটগুলোকে লুট করছে। যে দায়িত্ব তারা সেই দায়িত্ব যথাযথ পালন করতে পারছে না, তার ব্যর্থ হচ্ছে। যাকে মারধর করা হয়েছে এর আগে হাইকোর্টের নির্দেশে আনিস খানকে দুবার পোস্টমর্টম করেছিল, কিন্তু আনিস খান আজ পর্যন্ত বিচার পায়নি।